তিলোত্তমার বাবাকে নিয়ে মারাত্মক অভিযোগ, ভয়ঙ্কর ওনার নামে একটি অভিযোগ উঠেছে। যে অভিযোগটি শুনলে আপনারা রীতিমতো থমকে যাবেন। এবার বলবেন কি, আপনাদেরকে ডিটেলসে বলছি। আপনাদেরকে বলি যে এই যে বিজেপি, মানে প্রথমত বলি বিজেপি সরকার যে এসছে, এমনকি যে তিলোত্তমার মা এই যে প্রার্থী হয়েছেন, উনি যে বিধায়ক, আজকে কোথাও না কোথাও তৃণমূলের ধ্বংসের মেন কারণ হলো গিয়ে আরজি কর, তাই না? আরজি কর থেকে কিন্তু মানুষ কোথাও না কোথাও তৃণমূলকে অপছন্দ করতে শুরু করলো, বা মমতা ব্যানার্জিকে মানুষ সবচেয়ে বেশি ঘৃণার কারণ মনে করলো, যে একজন মেয়ে হয়ে একজন মেয়েকে বিচার দিতে পারলেন না বা বিচার দিতে চাইছিলেন না। দিদি টাকা দিয়ে ব্যাপারটাকে মিটমাট করতে চাইছিলেন। তো এই যে আরজি কর থেকে তৃণমূলের ধ্বংস, তাই না? আর তারপর রত্না দেবনাথ, মানে তিলোত্তমার মা রত্না দেবনাথ, ওইদিকে শেখরচন্দ্র দেবনাথ মানে তিলোত্তমার বাবা, ওনারা পার্টিতে আসলেন শুধুমাত্র মেয়ের জন্য। উনি বারবার দাবি করেছেন যে আমি মেয়ের জন্য আজকে রাজনীতিতে এসেছি, কারণ ক্ষমতার দরকার, তবে কিন্তু আমি মেয়েকে বিচার দিতে পারবো, মানে আমার কথা যে শুনবে তার জন্য আমার ক্ষমতার দরকার। তো ওনারা পার্টিতে এসে, মানে রাজনীতিতে এসেছেন, ওনারা রাজনীতিতে এসেছেন, কিন্তু এই যে তিলোত্তমার মাকে টিকিট দেওয়া, এটাও কিন্তু বিজেপি সরকার ভালো করে জানতো, বা যে টিকিট দেওয়া হয়েছে তিলোত্তমার মাকে, ওনারা জানতেন যে মানুষ তিলোত্তমার মাকে ভালোবাসে। এমনকি তিলোত্তমার জন্য বিশেষ করে মানুষ বিজেপিকে ভোট দিয়ে সরকারে নিয়ে এসেছে, জিতিয়েছে, কারণ সরকার পাল্টানো দরকার, যাতে আর এই ধরনের কুকারনামা না হয়, বা বলতে পারেন যে কোথাও না কোথাও মানুষের মনে বিশ্বাস যে বিজেপি সরকার আসলে সব ঠিকঠাক হবে, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু কথা হলো এই যে বিজেপি থেকে প্রার্থী হওয়া, মানে রত্না দেবনাথ প্রার্থী হয়েছেন, উনি জিতেছেনও, এমনকি তারপর উনি কিন্তু পানিহাটির বিধায়ক। এবার পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের স্বামী, মানে শেখরচন্দ্র দেবনাথ, মানে তিলোত্তমার বাবার নামে একটি মারাত্মক অভিযোগ, যেই অভিযোগটি শুনলে আপনারা রীতিমতো থমকে যাবেন। কারণ রত্না দেবনাথ বারবার বলেছেন যে আমি পার্টিতে দাঁড়িয়ে, মানে এসেছি, আমি রাজনীতিতে এসেছি শুধুমাত্র আমার মেয়ের বিচারের জন্য, আমি ক্ষমতায় আসার জন্য, এমনকি মেয়ের বিচার তো অবশ্যই, তার সাথে সাথে উনি মানুষের উপকারের জন্য এসেছেন, যে না আর যেন এই ধরনের ঘটনা অন্য কোনো মেয়ের সাথে, অন্য কোনো নারীর সাথে না ঘটে। এবার দেখুন, এই যে তিলোত্তমার বাবার নামে যে অভিযোগটি উঠেছে, যেখানে আপনাদেরকে প্রথমত আমি একটা পোস্ট পড়ে শোনাই, মানে আপনারা আশা করি সবাই চিনবেন, হয়তো অনেকে চিনবেন, অনেকে মানে প্রত্যেকে হয়তো বেশিরভাগই লোক চিনবেন, যে সন্ময় ব্যানার্জি, উনি ইউটিউবে ভিডিও করেন, উনি যথেষ্ট একজন পপুলার ইউটিউবার। তো উনি ফেসবুকে ওনার পেজে পোস্ট করেছেন একটি পোস্ট, যে সন্ময় ব্যানার্জি লিখেছেন। দেখুন, উনি পোস্টে লিখেছেন যে পানিহাটির দণ্ড মহোৎসব তলার প্রণামী বাক্সে এবার রাজনৈতিক টান, আর কত নিচে নামবেন, হাতে অডিও প্রমাণ রেখে লিখছি, প্রয়োজনে প্রকাশ্যে আনবো। মানে এই সন্ময় ব্যানার্জি, ইনি যেই পোস্টটি সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুকের মাধ্যমে যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, যেই পোস্টে উনি দাবি করেছেন যে পানিহাটির দণ্ড মহোৎসব, মানে পানিহাটিতে একটি দণ্ড মহোৎসব হয়, আর যেই দণ্ড মহোৎসব সবে না, এটা একটা ঐতিহাসিক পরম্পরা, এটা বিভিন্ন, মানে বলতে পারেন যে বহু সময় থেকে এটা হয়ে আসছে। এটা সিপিএমের আমলেও হয়েছে, কংগ্রেসের আমলেও হয়েছে, টিএমসি ছিল 15 বছর, তখনও হয়েছে, এখনও হচ্ছে। কিন্তু এতদিনে কোনো রকমের কোনো সেখানে বাধা বা কোনো রকমের কোনো কেউ হস্তক্ষেপ করেনি, কোনো নেতা না, কোনো পার্টির নেতা এটা সেই জায়গাটাতে হস্তক্ষেপ করেনি। কিন্তু এবার যেটা তিলোত্তমা বাবার নামে যে অভিযোগটা উঠেছে, মানে এই দণ্ড মহোৎসব হলো গিয়ে পানিহাটির একটা, বলতে পারেন যে বিশাল একটা জনগণের মনে বা সেখানকার যে মানুষ, এটা একটা তাদের কাছে বিশাল একটা ব্যাপার বা বিশ্বাস, হ্যাঁ। আর এটা একটা ঐতিহাসিক পরম্পরা,
যেখানে ওনারা এই যে দণ্ড মহোৎসবটি করছেন, যেখানে শ্রী চৈতন্য দেবের শোনা যাচ্ছে শ্রী চৈতন্য দেবের চরণ পড়েছিল বা তখন থেকেই দণ্ড মহোৎসবটি হয়ে আসছে। এমনকি যে দণ্ড মহোৎসবে যে হয় সেখানে দান বাক্সে যেই দানগুলো পড়ে, মানে দান বলতে কি, যেখানে যে যারা সেখানে যায় প্রভুর নামে বা ঠাকুরের নাম করে যে দানগুলো দেওয়া হয়, সেই দান বাক্সে বেশ কয়েকটি দান বাক্স থাকে। তো সেই দান বাক্সে যত টাকা পড়ে সেটা কিন্তু সেখানে ঠাকুরের জন্যই লাগানো হয়, বা সেখানকার যে সেবায়তন রয়েছেন যারা সেখানে দেখভালের জন্য, মানে মন্দিরের জন্য, বা যেখানে মোট কথা তারা যেখানে থাকেন, তারা যারা যারা ওখানে রয়েছেন ওনারাই কিন্তু এই সমস্ত কিছু ব্যাপারটা নিয়ে ওনারাই কিন্তু ব্যাপারটাকে ওনারাই দেখেন। এবার কি হয়েছে, তিলোত্তমার বাবা মানে শেখরচন্দ্র দেবনাথ, তিলোত্তমার যে বাবা রয়েছেন, ওনার নামে একটি মারাত্মক অভিযোগ উঠছে যে উনি এবার ওখানে গিয়ে বলেছেন যে এই দান বাক্স আমার বাড়িতে নিয়ে যাওয়া হোক। সেখানে সেবায়তনরা যাবেন, এমনকি সেখানে ওনাদের সামনে আমাদের বাড়িতেই সমস্ত দান বাক্স খোলা হবে, সেখানেই হিসাব নিকাশ হবে। এবার এটা নিয়ে আমি আমার মুখের কথা নয়, আপনাদেরকে প্রমাণ দিচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে একটি কল রেকর্ডিং অত্যন্ত হারে ভাইরাল, যেই কল রেকর্ডিংটি আপনাদেরকে আমি এখন শোনাবো। কিন্তু তার আগে বলি যে এই কল রেকর্ডিংটি যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেটার সততা কিন্তু আমি যাচাই করিনি, জাস্ট আমি সোশ্যাল মিডিয়াতে ফেলাম, আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা পুরোটা শুনুন, বুঝতে পারবেন। এমনকি গলার যে ভয়েস সেটাতেও আপনারা আশা করি অনেক কিছু ক্লিয়ার হবেন, তো বুঝতে পারবেন যে তিলোত্তমার বাবা সত্যি না মিথ্যা না কি এই সমস্ত কারনামা ঘটিয়েছেন, বা উনি সত্যি কি সেখানে গেছিলেন, সত্যি কি বলেছেন যে আমার বাড়িতে নিয়ে যাওয়া হোক ধান বাক্স, কি বলেছেন আগে আপনারা কল রেকর্ডিংটা পুরোটা শুনুন। আপনি জানেন তো এই মন্দিরে এসছেন তো? হ্যাঁ, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। বুঝতে পেরেছি। আচ্ছা, নাম লেখা আছে কেন? আচ্ছা, ফোন নাম্বার লেখা আছে। একটা খবর পেলাম, সেটা হচ্ছে আপনাদের দুটো যে প্রণামীর বাক্স, সেই দুটো বাক্স কি কেউ চেয়ে পাঠিয়েছে? হ্যাঁ, আর বলবেন না, কালকে রত্না দেবীর স্বামী এসে বলছে, প্রথমে এসে প্রশ্ন করলো সবার সামনে, চাবি কার কাছে আছে, চাবি বাক্সের চাবি, মন্দিরের চাবি। তাহলে কেন বলুন তো? মন্দিরে তো আমার বংশ পরম্পরা, গুরু পরম্পরার মন্দির, চাবি খুঁজতে হচ্ছে কেন? না, আমরা ট্রাস্টি করব, আপনাকে যা ক্যাশ পড়বে আমাদের জমা দিতে হবে। কে বলছে জমা দিতে হবে? এটা সঞ্জয়, ওনার স্বামী শেখর দেবনাথ। না না, হ্যাঁ, শেখর দেবনাথ। আচ্ছা, তারপর আমি বললাম যে দেখুন, আমরা এত সারা জীবন সারা বছর খেটে, হ্যাঁ, খরচা করে ঠাকুরকে সাজানো গোজানো সব কিছু করে এখন আপনার তাদের ক্যাশ ফেরত দেবো, যে এটা কি করে বলছেন? বলছে না, এটা করতেই হবে, বুঝেছেন? বলে সব চলে গেল। তারপরে কৌশিককে ফোন করলাম, কৌশিক ভোলাকে ফোন করলাম। কৌশিক বলতে কৌশিক চ্যাটার্জি? কৌশিক চ্যাটার্জি। ও বললো যে হ্যাঁ, এরকম একটা আলোচনা হয়েছে। তা এখন সন্ধ্যেবেলা ও এলো, বললো ক্যাশ বাক্স ওরা লোক আসবে, খুলে নিয়ে যাবে। তা আমি বললাম যে ঠিক আছে, যদি সবই যদি নিয়ে যায় পয়সা করি, তাহলে এখানে চিড়ে মুরগি ফল এসব পড়েছে, তাহলে এগুলো নিয়ে যেতে হবে। নিলে সবটাই নিতে হবে, একটুখানি রাখলে তো হবে না। যদি নেন সবটাই নেবেন। আর আমার মন্দিরে যদি আপনারা যদি ট্রাস্টি করেন বা করেন, আমার তো মন্দিরে তো আলাদা পাঁচিল তুলে দিতে হবে। তুলে দিয়ে আপনারা যা করার করবেন। মন্দিরে আমি থাকতে পারবো না। মন্দির তো আমার বংশ পরম্পরা, গুরু পরম্পরার মন্দির। আমার মন্দিরের ভেতরে প্রণামী বাক্স কে নিয়ে যাচ্ছে? সব প্রণামী, খালি প্রণামী বাক্স না, বাইরে যত বাক্স আমার বসানো আছে সব নিয়ে যাবে। মানে দণ্ড মহোৎসব তলায় প্রণামী বাক্স সব নিয়ে যাবে? নিতে এসেছিল কি? নিতে আসবে। আপনারা বলবেন তাহলে লিখিতভাবে দিতে হবে। আপনারা যদি দেন, আমি আপনার কাছে বলছি, কে নিয়ে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে, তার দায়িত্ব নিতে হবে কারুর নামে। হ্যাঁ, ঠিক আছে। আপনি ভাবছি ভিডিও করে নেবো, ভাবছি। ভিডিও তো করবেন, কিন্তু লিখিতভাবে নিতে হবে। মন্দিরটা পরিচালনা করেন সেবায়িতরা তো। হ্যাঁ, তো মন্দিরের ভেতরে সেবায়িতের বাক্স নিয়ে যাবেন বিধায়কের স্বামী। হ্যাঁ, মানে বিধায়কের স্বামী নেবে না কে নিতে? স্বামী বলে গেছে।
যে আমাদের দিতে হবে? সব নিয়ে যাবো আমরা, এবং ওনার বাড়িতে গোনা হবে, সেখানে আমাকে থাকতে হবে, আমার সামনে গুনবে। আমি কেন যাবো? আমি সারাদিন পরিশ্রম করে আবার আপনার ওখানে বাড়িতে যাবো গুনতে, তখন আপনি থাকবেন না থাকবেন ওটা আপনারা নিজেরাই গুনে নেবেন কি আছে না আছে। এই অভিজ্ঞতা কি মানে কোনোদিন হয়েছিল আপনার? জীবনে কোনোদিন হয়নি। এত বছর এত পার্টি গেছে, এত ইয়ে হয়েছে। হ্যাঁ, সিপিএম ছিল 34 বছর, তৃণমূল ছিল 15 বছর, তার আগে বিজেপি গেছে, তারপরে কংগ্রেস গেছে। এই মন্দিরটা কাদের মন্দির? এই মন্দিরটা হচ্ছে আমাদের গুরু পরম্পরা। আমার মামা এটা করতেন, মামাই এগুলো করেছেন। আচ্ছা হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, আচ্ছা। মামাই সব ওইগুলো। মন্দিরটা ওই গাছতলায় যে মন্দির, তো মস্তক তলায়? হ্যাঁ হ্যাঁ, যেখানে বসেছিলেন আপনি, বসে ঘরে হয়েছিলেন, ওই ঘরে, ওইটা ছোট্ট ঘর। আপনি কিন্তু পরিষ্কারভাবে বলবেন যে লিখিতভাবে চিনি নিন, লিখিতভাবে দায়িত্ব নিয়ে নিতে হবে, লোকাল নয়, মানে যার নির্দেশে। যদি বিধায়ক হয় বিধায়কের লিখিত নির্দেশ চাই। হ্যাঁ, উনি কি বলেছেন যে বিধায়কের স্বামী যে বিধায়কের নির্দেশ এটা? হ্যাঁ, বিধায়ক বলি, বিধায়কের স্বামী বলেছে। বিধায়কের স্বামীর নির্দেশ যে মন্দিরের প্রণামী বাক্স তার বাড়িতে নিয়ে যাবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সব সব যতগুলো বক্স আছে। আচ্ছা, এটা তো বছরের পর বছর পুরোহিত যারা সেবায়িত তারাই পান। হ্যাঁ, সেটা উনি কি করছে জানি না, কি বক্তব্য ওনার। হ্যাঁ, উনি ট্রাস্টি করবেন বলে, আমরা ট্রাস্টি করলে তার আগে ট্রাস্টি করুন না, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ, আগে ট্রাস্টিটা করুন, অফিসিয়াল ট্রাস্টি হন। হ্যাঁ, প্রণামীর বাক্স পুজোর বছরের পর বছর সেবায়িতরা নিতেন, ঠিক আছে। তিনি বলবেন যে ট্রাস্টি হবে, ট্রাস্টির কাছে ব্যাপারটা থাকবে, কিন্তু ট্রাস্টিটা হয়ে হোক, এ কি অসভ্যতা! এই ধরনের কথাবার্তা, আমার কথাটা বলার কায়দাটাই আলাদা। আপনাকে আপনাকে মানে রত্না দেবনাথের স্বামী, হ্যাঁ, তিনি তিনি এটা বলেছেন, তাই তো? হ্যাঁ, 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 শেখর দেবনাথ কখন বলেছেন এটা? দেবনাথ। কখন এটা বলেছেন? গতকাল ঠিক বিকেলের দিকে। বিকেলের দিকে। পুরসভার সন্ধ্যের কোনো দিকে। নির্দেশ আছে? হ্যাঁ, বলছি পুরসভার কোনো নির্দেশ আছে আপনাকে দিয়েছে লিখিতভাবে? না না, কোনো কিছু দেয়নি। আচ্ছা, এবার আপনার মানে কৌশিক চ্যাটার্জি, যার ডাকনাম ভোলা, হ্যাঁ, তাকে আপনি ফোন করেছিলেন, যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, তিনি কি বলেছেন? তিনি বলেছেন এটা ওদের এটা নিয়ে যাবে সব, বলা বলি হয়েছে, আমি এতে রাজি নই। ও বলছে আমি এতে রাজি নই, মানে কেন ট্রাস্টি না হয়। হ্যাঁ, কৌশিক বলছে আমি এতে রাজি নই। কৌশিক চ্যাটার্জি বলেছেন আমি এতে রাজি নই, তাই তো? না। হ্যাঁ, তো তাহলে তিনি তাহলে তিনি এর ব্যাপারে এই দণ্ড মহোৎসবে তো তিনি ইনভলভ, তা তিনি বলছেন না কেন যেটা ঠিক নয়? হ্যাঁ, বলেছেন, ওনার কথা শুনছে না। এর সঙ্গে কে কে আছেন? শেখর দেবনাথের সঙ্গে আর কে কে আছেন? শেখর দেবনাথের সঙ্গে যেমন চালাচ্ছে এমন ঘোরে। তারা এসে বলে গেছেন এই সমস্ত? না, উনি জায়গাটাকে উনি নিজেই বলেছেন, উনি নিজেই বলেন? সবাইকার সামনে। হ্যাঁ, এক জায়গায় নিজেই বলেছেন। ঠিক আছে, আপনি কিন্তু বলবেন যে বিধায়ক লিখিতভাবে দিন। হ্যাঁ, আপনি এটাতে শক্ত হয়ে থাকুন দাদা, বিধায়ক ঠিক আছে। লিখিতভাবে দিন। ধরুন ট্রাস্টি যদি হয় কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু না। ট্রাস্টিটা অফিসিয়াল পদ্ধতি মেনে হতে হবে। আমার ইচ্ছে হলো আমি ট্রাস্টি করতে পারি না, তাই তো। ঠিক আছে, সরকারি পদ্ধতি মেনে ট্রাস্টি হোক না, হ্যাঁ, তারপরে সে ট্রাস্টির ভালো মন্দ ঠিকঠাক ভুল ভাল সেগুলো নিয়ে বিচার হবে। কিন্তু আপনারা বলবেন বিধায়ককে লিখিতভাবে দিতে হবে, তারপর আমি দেবো। শক্ত হয়ে থাকুন। ঠিক আছে। আমার ফোন নাম্বারটা রেখে দিন, আমাকে জানাবেন বাকিটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনারা কল রেকর্ডিংটা শুনলেন, যেখানে পরিষ্কার বলা হচ্ছে, মানে পরিষ্কার সেখানকার সেবায়তন বলছেন যে তিলক তোমার বাবা মানে রত্না দেবনাথের স্বামী শেখরচন্দ্র দেবনাথ, উনি কিন্তু সেখানে গিয়েছিলেন। এমনকি সেখানে উনি রীতিমতো দাবিও করেছেন যে এটা নিয়ে যাওয়া হোক, ঠিক আছে। এবার এই যে মানে এই যে রেকর্ডিংটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেটার মাধ্যমে তো পুরো পরিষ্কার হচ্ছে যে হ্যাঁ সত্যি এই ঘটনাটা সত্যি। এবার এই যে সন্ময় ব্যানার্জি, যিনি সোশ্যাল মিডিয়াতে যেই পোস্টটি করেছেন, সেই পোস্টে আপনাদেরকে আরেকবার বলে শোনাচ্ছি, আপনারা দেখুন। পানিহাটির দণ্ড মহোৎসব তলার প্রণামী বাক্সে এবার রাজনৈতিক টান।
আর কত নিচে নামবেন? হাতে অডিও প্রমাণ রেখে লিখছি, প্রয়োজনে প্রকাশ্যে আনবো। এই যে কথাটি উনি বলেছেন সন্ময় ব্যানার্জি, যার হাতে নিশ্চয়ই এমন কোনো প্রমাণ আছে যে প্রমাণের ভিত্তিতে উনি এই এলিগেশনটি লাগাচ্ছেন বা বলছেন যে প্রয়োজন পড়লে প্রমাণ সহিত আমি সবটা কিন্তু সামনে নিয়ে আসবো। তো বুঝতে পারছেন, এই হচ্ছে ষড়যন্ত্র। সত্যি যদি তিলোত্তমার বাবা এটা করে থাকেন, কারণ এটা যদি করে থাকেন তাহলে বিশ্বাস করুন পানিহাটির জনগণরা, পানিহাটির মানুষরা ভীষণভাবে তিলোত্তমার মা আর তিলোত্তমার বাবার উপর তাদের যে একটা তাদের উপর শ্রদ্ধা বা তাদের উপর যে বিশ্বাস বা তাদেরকে যে ভালোবাসে, বিশেষ করে তিলোত্তমার জন্য, এই ভালোবাসাটা কোথাও না কোথাও ক্ষুণ্ণ হবে। কোথাও না কোথাও ওনারা তিলোত্তমার মা বাবার প্রতি একটু হলেও ওনারা ক্ষুব্ধ হবেন। আর এটা হলে সত্যিই কিন্তু জনগণের বিশ্বাস উঠে যাবে। তো আপনাদের যেটা মতামত, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দিন যে আদতে এই ঘটনা কতটা সত্য কতটা মিথ্যা, সেটার তো প্রমাণ অবশ্যই সামনে আসবে। তবে আমি যেটা পেলাম সেটা আপনাদের সামনে শেয়ার করলাম। আর জাস্ট এইটুকু বলবো যে তিলোত্তমার মা বাবাকে, আজকে তিলোত্তমার মা বাবা যখন ওনারা ভোটের জন্য ক্যাম্পিং করেছেন, ওনারা গেছেন লোকের দরবারে, মানুষ কিন্তু ওনাদেরকে দেখে রীতিমতো কান্না করেছে। তিলোত্তমার মাকে ধরে অনেক মহিলা জড়িয়ে ধরে কান্না করেছেন, কারণ তিলোত্তমার জন্য যে মেয়েটি বিচার পাক। আজকে সেই মানুষগুলো যদি সত্যিটা জানতে পারে যে উনি রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন বা একটা রাজনৈতিকের জন্য উনি এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, যে উনি বিধায়কের স্বামী। আমরা দেখেছি যে বিজেপিতে আসার পর রত্না দেবনাথ পার্টিতে এসেছেন, রত্না দেবনাথ বিধায়ক, কিন্তু ওনার স্বামী ওনার প্রত্যেকটা পদে কিন্তু সাথে ছিলেন। প্রচারে বলুন বা বিভিন্ন রকমের যে অনুষ্ঠানে তিলোত্তমার মা আসেন, সেখানে কিন্তু রত্না দেবনাথের স্বামী উনি কিন্তু প্রত্যেকটা জায়গায় রত্না দেবনাথের সাথে থাকেন। বলতে পারেন যে উনিও রাজনৈতিকের বেশ রাজনীতিকে এসেছেন, তিলোত্তমার মাকে উনি কোথাও না কোথাও সাপোর্ট করছেন। আর তিলোত্তমার জন্য তিলোত্তমার মা তথা বাবাকে দুজনকেই দর্শক কিন্তু বা পানিহাটির জনগণ কিন্তু ভালোবাসে। কোথাও না কোথাও এই ঘটনা ঘটলে জনগণ ভেঙে পড়বে, ঘৃণা করতে শুরু করবে। যাই হোক, আপনাদের কাছে সত্যিটা তুলে ধরলাম। অবশ্যই আপনারা নিজেদের মতামত কমেন্ট বক্সে দিন। টাটা।